আল্লাহ তাআলা বলেন লিমা খালাকতু বিয়াদাইয়া, কেন হাত লাগাইছি? স্পেশাল সম্মানী বাড়াবার জন্য। বলেন স্পেশাল, বলে স্পেশাল সম্মানী বাড়াবার জন্য। নগদ প্রমাণ, সাথে সাথে সমস্ত ফেরেশতাকে দিয়া আদমকে সিজদা করানো হলো। এর চেয়ে বড় সম্মান আর কি? লিমা খালাকতু বিয়াদাইয়া, হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, সুবহানাল্লাহ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। এই হাদিসকে মিনাল মুতাশাবিহাত মনে করা। আমি নিজয় হাদিসের তরজমা বহুদিন বুঝে নেই। আল্লাহ শুকর আঙ্গুদিফু মুনিয়া জাফর ইকবালের কারণে হাদিসের অর্থ আর বুঝে আইছি। চৌমানি মাদ্রাসার বড় হুজুর ছিলেন হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বাজান ফুরফুরা তরিকার একজন বড় পীর ছিলেন, হক্কানি পীর ছিলেন। উনাকে গনি মুলি সাহেব বলতো সে সময়, গনি মুলি সাহেব। গনি মুলি সাহেবের কাছে এক লোকে যায়, হুজুর দোয়া করিয়েন। কিল্লে? এই দেশে তো জায়গা জমিনের দাম বেশি, খুব অভাবে আছি, সিদ্ধান্ত নিচ্ছি যে এই জায়গাগুলো বিক্রি করি, একটু রংপুর চলে যাব। কারণ এখানে জায়গা থেকে ওখানে জায়গার দাম সস্তা, তাই যে পরিমাণ বিক্রি করুম তার 4 গুণ বেশি সেখানে কিনতে পারো, তাহলে চাষবাস করি খাইতে পারো। কথা বুঝেন? কেন যা চাষবাস করি খাইতে পারবে, এল্লা চলে যায়। তুমি মুস্কি হাসি কি কয়, হ্যাঁ ঠিক আছে যাও, তবে রংপুর যায় রংপুরের খুদারে কইবা, রংপুর যায় রংপুরের খুদারে কইবা, নোয়াখালীর খোদায় তার বন্দাদেরকে নিয়ে বহুত কষ্টে আছে, খাবাইতে হারেন না, কিছু খাদ্য রসদ যাতে রংপুর তো নোয়াখালী খোদার কাছে ফাটাই যায়। কথা কর না, আমাদের কাজকর্ম কি এরকম প্রমাণিত হয় না? কি কন? আল্লাহ পাক তার সব গুণে, তিনি যেরকম সব জায়গায় একজন, তার সব গুণ সর্বসময় সব জায়গায় একরকম। কথা কর না, সব সময় সর্ব জায়গায় একরকম না, ভিন্ন ভিন্ন। রব্বুল আলামিন। তো তাওহীদের আলোচনা, একত্ববাদ, আল্লাহ এক, এই কথাগুলোকে মক্কি সূরাতে আল্লাহ তাআলা বিভিন্ন রূপে বিভিন্ন বচন দিয়ে উম্মতকে বুঝাবার চেষ্টা করছে, বান্দাদেরকে বোঝার চেষ্টা করছে। যেমন আজকের কারি সাহেব তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কদরি। আল্লাহ পাক মায়ার ভাষাটা কি বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দেব দেবী মূর্তিগুলোর পূজা করো, দুর্গা, কালিমা, সরস্বতী, শ্রীকৃষ্ণা, ও শাসক গোষ্ঠী, তোমরা যে বিশ্ব নেতার দেবতার পূজা করো, শুনো এই কথা, এই দেবতা পৃথিবী চালায় না, এই বিশ্ব নেতায় পৃথিবী চালায় না, এই দেবতায় কারো রিজিক দেয় না, বিশ্ব নেতায় কারো রিজিক দেয় না। এই দেবতাগুলো যেরকম কোনো বন্দার কোনো বস্তুর খালেক নয়, বিশ্ব নেতারও পৃথিবীর কোনো জিনিসের খালেক নয়। আচ্ছা, বেশির থেকে বেশি হলো আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, সব বিজ্ঞানী নেতা সব দেবতা মিলি একটা মাছি বানাইতে পারে কিনা, একটু চ্যালেঞ্জ তাদেরকে দিয়ে দাও। পারবে? রুদি একটা মাছি বানাইতে পারবে? চ্যালেঞ্জের জবাব আল্লাহ পাক দিয়েছেন, লা ইয়াখলুকু যুবাবা। মাদ্রাসার তালিব ইলম বুঝবে, এটাকে বলা হয় নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পৃথিবীর সব বিজ্ঞানী অনেক কিছু বানাইতে পারবে, তবে প্রাণওয়ালা রুওয়ালা একটা মানুষ, একটা গরু ছাগল তো দূরের কথা, একটা মাছিও বানাইতে পারবে। পারবো? এর পরে কি কয়, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। সৃষ্টিত করার ক্ষমতা নাই, মাছি বানাইতে তো পারবেই না। ওই দেবতাগুলো, ওই ভূত আর মূর্তিগুলোর সামনে তার ভক্তরা যে হর্ষাদ দেয়,
কোনো মাসি যদি এটাকে চিনে আনিতে চায়, মিষ্টান্নটা কামড়ে আনিতে চায়, সেই দেবতা একটা মাসিকে তাড়াইবার ক্ষমতাও কথা কন না আছে দেবতার? ছু করে তাড়াই দেওয়ার কোনো ক্ষমতা আছে? তাহলে যেই দেবতা এত দুর্বল, এত অসহায়, সেই দেবতার পূজারীরা কিয়ামতের দিন কত অসহায় উঠতে হবে। যাওফা তালিবু ওয়াল মাতলুব। এবার মালিক কুদরতি ভাষায় বড় দরদ মাখা কথা কয়, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি। যারা সবাই মিলে শক্তি দিয়ে একটা মাসি বানাইতে পারে না, তোমরা তাদের গোলামি করো, তোমরা তাদের গোলামি করো, তাদেরকে খোদা মানো। আসল মালিক যিনি, তোমাকে নয় শুধু পৃথিবীর বৃহৎ বৃহৎ মাখলুক সৃষ্টি করছে, সে আল্লাহকে চিনতে পারলি না। মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। বড় বেদনা মাখা কথা মালিক বলে, শক্তিশালী তো হইলাম আমি, খালেক হইলাম আমি, পরাক্রমশালী হইলাম আমি, আমাকে চিনলি না তুই, কারে চিনলি তুই? আমাকে চিনলি না, কাকে চিনলি তুই? কি ভাই? হ্যাঁ, বিজ্ঞানীরা গণি হলি কয়, মাফি জুফি কয়, সূর্যটা পৃথিবী থেকে 13 লাখ গুণ বড়। কত গুণ বড়? কোন ট্যাপ দিয়ে মেপছে এত বড়? ইয়া কোন ইঞ্চি ট্যাপ দিয়ে মেপছে? কথা বুঝেন না কথা? হ্যাঁ, দূরবীন দিয়ে একটা আন্দাজ করছে, আন্দাজ। কথা বুঝিয়ে, বিজ্ঞানীদের অধিকাংশগুলো হলো ধারণা, আন্দাজ। অধিকাংশ হলো কি? ধারণা, আন্দাজ। সেটা ধারণা করতে করতে কখনো বাস্তবসম্মত হয়, কখনো এটা ধারণায় থেকে যেটা সমাধান হয় না। তাই বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সমান মূল্য রাখতে কথা কর না কা। কোরআনের যে কথাগুলো আল্লাহ পাক যিনি সৃষ্টি করছেন, তিনি জানেন, বুঝেন, সেই হিসাবে কোরআনে পাঠাইছেন। বিজ্ঞানের যেটা বলে সেটা চোখে দেখি, আন্দাজ করি, ধারণা করি বলে, হ্যাঁ, সেটার বাস্তবতা নাও হইতে পারে। এজন্য যোগে যোগে বিজ্ঞানীদের থিওরির পরিবর্তন করছে, ঠিক কিনা কথা? এটা আন্দাজ করছে, আন্দাজ। যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন বুঝে, তারা কি আন্দাজের গোলামি করতে পারে নাকি? কথা কর না। যেমন ডারউইন কোরআন শরীফ পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন সম্পর্কে জ্ঞান ছিল না। সে পূর্ব থেকে শুনে আসছে এই পৃথিবীতে বন জঙ্গল ছিল, এখানে পশু পাখি বাস করত, মানুষের অস্তিত্ব ছিল না। এরপরে মানুষ আসছে, তারপরে পশুদেরকে বন জঙ্গলে তাড়াইয়া দুনিয়া আবাদ করছে। এখন মানুষ কোত্থেকে আসছে এটা চিন্তা শুরু করছে, গবেষণা করতে করতে এবার দেখলো যে শহরে বন্দরে মানুষের উৎস খুঁজে পাওয়া যায় না, তো সে বন জঙ্গলে গেল, পাহাড় পর্বতে। সেখানে যা চিন্তা করলো, কার থেকে আমরা বনিয়ে এলাম, কার থেকে আমরা বনিয়ে এলাম, কার থেকে আমরা বনিয়ে এলাম। হঠাৎ করে বাঁদরগারে দিয়ে দেন লড়া চলা টক্কা টক্কিতে অনেকটা মানুষের মতো। তো তার মাথায় আন্দাজ হয়েছে সম্ভবত আর বাপ দাদা বাঁদর ছিল। কথা কর না, এটা তার ধারণা, এটা তার ধারণা। ধারণা কখনো বাস্তব হওয়া এটা কোনো জরুরি নয়। কিগণ যারা কোরআন শরীফ পড়ে, কোরআন বুঝে, কোরআন জানে, তারা কখনো ধারণাবশত বিজ্ঞানের গোলামি করতে কথা বুঝে এসছে তো না? সমস্ত বিজ্ঞান হলে একটা ধারণা, একটা আন্দাজ, একটা আন্দাজ। সে আন্দাজ যোগে যোগে পরিবর্তন হয়। যেদিন তাদের সেই জ্ঞান সঠিক সমাধান পর্যন্ত পুষবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিজ্ঞানের কোন থিওরির সাথে কোরআন শরীফের কোন সাংঘর্ষিক ভূমিকা থাকবে না। তো মক্কি সূরার প্রথম বিষয় ছিল আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে বুঝানো। আল্লাহ পাকের কি বুঝানো? মা কদারুল্লাহ হাক্কা কদরিহি। তাহলে বুঝা গেল সারা পৃথিবীর খালেক কয়জন? মালিক কয়জন? রিজিক দাতা কয়জন? সন্তান সদা কয়জন? গোলামি হবে কয়জনের? এই কথাটা আল্লাহ পাক বিভিন্ন রূপে, আমি একটা বলছি এখানে। দ্বিতীয় বিষয় হলো রেসালতে রসুল। আল্লাহ পাক আমাদের নবীকে রসুল বানায়া দুনিয়াতে পাঠাইছেন। নবীর রেসালতের আলোচনা আল্লাহ পাক কোরআন শরীফ করছেন। মাদানী সূরাতেও আছে, তবে বেশিরভাগ হলো মক্কি সূরাতে। তৃতীয় বিষয় হলো পরকালের বিশ্বাস। তৃতীয় হলো পরকালের বিশ্বাস। আখিরাত, পরকাল নামে আমাদের একটা কাল, একটা জীবন আসতেছে। সবাই কি বিশ্বাস করেননি? না এটাই শেষ? না পরকাল আছে? আছে না? আরে দুনিয়াতে তো যে কোনো বুদ্ধিমান কোনো কাজ করতে কাজের পরিণতি ভাবি কাজটা করে। কথা কর না? আমার এই কাজটার শেষ ফল কি দাঁড়াবে?
আমি যে কাজটা করতেছি তার পরিণতি কি হবে। যারা শেষফল ভাবা ছাড়া কাজ করে তাদেরকে মানুষ পাগল বলে। পাগল পাগল একটা পাগল বিরাট একটা গাঠে নিয়ে নাটেশ্বর অলিতে গলিতে ঘুরে সারাদিন পরিশ্রম করে কি তাড়াতাড়ি হাঁটে। কিরে কই যাস, কথা কর না, তার কোনো গতি আছে, তার কোনো গন্তব্যস্থল আছে? কিল্লে সে তো পাগল। আল্লাহ কি পাগল? কথা কর না। এই চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, গ্রহ নক্ষত্র বানাইলো, আল্লাহ কি পাগল? অহেতুক বানাবে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কিভাবে ধারণা করলে আমি যে এটা বেহুদা বানাইলাম আমি কি পাগল? দুনিয়াতে অহেতুক কাজ করে দুই শ্রেণীর মানুষ। এক হলো বয়স্ক হয়ে পাগল হইলে, অন্যথায় অবশ শিশুর জ্ঞানহীন হইলে। কি বলছি? বয়স্ক হই পাগল হইলে অথবা অবশ শিশু জ্ঞানহীন থাকতে। আমাদের দেশে ছোট্ট শিশুরা আজকাল তো জন্মের পরে মোবাইল টিপে শুরু করে দেয়। আগের সময় আমরা মালা ঠোলা খেলছিলাম, মনে আছে না আপনার? মালা ওগারে উৎ করে ধরে কোরাইলে বালু উঠতো, তো কিছু বালু একটা নারিকেল মালা রাখি করতাম বেটা সাদা ভাত, আবার কিছুর মধ্যে রাখি করতাম বেটা ফলাও। এলিসার ডাটার আগা মাথা কিছু কাটি ভিজে রাখলে বাঁকা বাঁকা হইতো, তো করতাম এটা ডলার মানে ইসা মাছ। কি কন? ফাটি পাতা কুচি কুচি করে কাটি একটা বালাতে রাখি করতাম এটা দোফে আজো, মাছ দোফে আজো। ঠিক আছে না? বরপক্ষ কনে পক্ষ দুই পক্ষে সাজে। কনে পক্ষ রান্না বান্না করে, বরপক্ষে দুলে লয়ে গিয়ে। কনে পক্ষ আবার বর দুলারে বইয়া বেল্লায় বাঁশ জালের তো চিবা কাটি কলা গাছের খোল দি, কি কন, কলা পাতা দিয়ে একখান ঘরও বানাইতো। ঠিক আছে না? মজার মজার খানা চলের। আসলে কি কোনো খানা এনা আসেনি? কথা কর না। খেলাধুলা করতেছে, খুব মজার খেলা, খেলার আনন্দে দুপুরের খানার কথা ভুলে গেছে। মা ডাকে আইয়ে না, কিনলে মার কথা তো মা তো মায়ার সব কথের। কি কর? দুপুর গলায় 3টা হয়ে গেছে, এখনো খাইতে আসে নাই, তো বড় ভাই বা আব্বা ঘরে আইসে, আর মা যখন নালিশ দিল গিয়া খানা খাইতে আইয়েন না, তো যখন বেতক গেলে বার হইছে, মালা ঠোলা কে জাগাত আছে নাকি? উন্ডা মারি হালায়, লাতি মারি হালায়, নাচতে নেচে দৌড়া শুরু করছে। কি কন? আল্লাহ পাক এটাই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ছোট্ট শিশু যেরকম দুপুর পর্যন্ত খেলছে, খেলার কোনো টার্গেট ছিল না, তার কোনো গন্তব্য ছিল না, তার কোনো লক্ষ্য ছিল না, বাস সময় হলো লাথি মেরে ফেলে দিয়ে শেষ করে দিল। তোমরা কি মনে করছো আমি আল্লাহ অবশ শিশু পৃথিবী তৈরি করছি আর একদিন ইসরাফিল সিংহের ফুক দিয়ে শেষ করে দেবো? না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি করে বুঝলি তুই আমার কাছে আসবি না? তুই তো আমার কাছে আসবি, আমার কাছে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। অবশ্যই আসবা আর পুরা জীবনের সব হিসাব আমার কাছে দিবা। হিসাব যে জীবনে দেওয়া হবে তার নাম হলো পরকাল। হিসাব যে জীবনে দেওয়া হবে তার নাম হলো পরকাল। তো মক্কি সূরাতে 3টা বিষয়ের আলোচনা আসছে। একটা হলো আল্লাহ পাকের একত্ববাদের আলোচনা, দ্বিতীয় হলো নবী আলাইহিস সালামের রিসালাতের আলোচনা, তৃতীয় হলো পরকালের বিশ্বাস যাতে আমাদের অন্তর আসে সেই বিষয় নিয়ে আলোচনা। এই সূরাতে তাওহীদের কিছু ভূমিকা পেশ করা হয়। সূরার শুরু ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শরীফের শুরু যে সূরার শুরুতে ওয়াও দিয়ে শুরু হয়েছে, এই সব ওয়াগুলো হলো ওয়াবে কাসমিয়া। ওয়াবে কাসমিয়া মানে শপথ করি কর আল্লাহ পাক। কে শপথ করে? মহব্বতের সাথে বলে না কে? কোন ব্যথায় আল্লাহ শপথ করে একটু বুঝার দরকার আছে না? করে। আমি আমার সমবয়সী একজনকে একটা কথা বলতেছিলাম, সে আমার কথার গুরুত্ব দেন না, তুচ্ছ তাচ্ছল্য করে, আরে বেটা পাগল কি কস, এটা হইতেই পারে না। তখন আমার অন্তরে একটা তায়েশ পয়দা, একটা জোশ পয়দা হয়। পয়দা হলে আমি তখন তাকে আমার কথার গুরুত্ব দেওয়ার জন্য জোর করে বলি, আল্লাহর কসম করি গিয়ে কথা কথা ঠিক কিনা কথা, আল্লাহর কসম করা হয় বক্তা তার কথার ওয়েট ওজন বাড়ানোর জন্য। যদি বক্তা ওয়েট আর ওজনওয়ালা হয় তো কসমের কোনো দরকারই কি? আল্লাহর থেকে বেশি ওজনই কেউ হওয়া কি সম্ভব? কথা কর না কা। আল্লাহর কথার থেকে দামি কথা কারো কথা কি হতে পারে? সে আল্লাহ কোন দুঃখে কসম করতে গেল?
বুঝার বিষয় না? আরো কসম তো করছে করছে একসাথে 4টা কসম বলেন, অত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কটা কসম? 3 ফলের কসম করছে, ডুমুর, জাইতুনের কসম করছে, সিনিন পর্বতের কসম করছে, আর এই নিরাপদ শহরের কসম। কোরআন শরীফ নাযিল হয়েছে কোথায়? মক্কা শরীফ না, আর এটা মক্কি সূরা। সেখানে বসে যদি এই নিরাপদ শহর বলে তো কোনটা হবে? মক্কা শহর। কথা কর না, কোন শহর? পৃথিবীতে কোন শহর নিরাপদ শহর নাই। বালাদুল আমিন পৃথিবীতে একটাই। কথা একটু পরিষ্কার করি, কোন সময় কোন সরকার যদি আমাদের ঢাকা শহরকে নিরাপদ বানাইতে পারে প্রশাসন দিয়ে, সেই জনবল দিয়া, সেটা হবে একদম ক্ষণস্থায়ী সময়ের জন্য। অতীতে 1000 বছর নিরাপদ ছিল না, ওই সরকারের পতনের পরে আবারও 1000 বছর হয়তো নিরাপদ থাকবে না। কথা কন ঢাকা। এইভাবে ক্ষণস্থায়ী নিরাপত্তা অনেক শহরে দেওয়া হয়েছে। পৃথিবীর জন্ম থেকে নিরাপত্তা পেয়েছে এমন একটা শহর, একটাই শহর, সেটা হলো মক্কায়ে মুআজ্জামার শহর। এই ছাড়া পৃথিবীর কোন শহর জন্ম থেকে, পৃথিবীর শহরের বুনিয়াদ পড়ার পর থেকে চিরকাল নিরাপদ এমন কোন শহর আর পৃথিবীতে নেই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, মান দাখালাহু কানা আমিনা। এই শহরে যে ঢুকবে সেই নিরাপত্তা পেয়ে যাবে। যারা হজ করছেন তারা দেখছেন কবুতর মানুষকে দেখলে ভয় পায়। সেই কবুতরে মানুষ যে কামরা বাস করে তার জানালাতে বাসা করে, সেখানে ডিম পাড়ে, সেখানে বাচ্চা ফুটায়। কথা কথা হাঁটার সময় পায়ের সাথে বাড়ি খেয়ে সে সরে না, কারণ সেও বুঝে এটা বালাদুল আমিন, সেও বুঝে এটা নিরাপদ শহর, সেও বুঝে এখানে বিচরণে কেউ অত্যাচার করবে না, যেহেতু আমার আল্লাহ সৃষ্টির সময় থেকে এই শহরটাকে নিরাপদ বানায় দিয়েছে। বুঝে এসছে তো না? বালাদুল আমিন। তাহলে মক্কায়ে মুআজ্জামার শহরের কসম করে। কয়টা কসম করছে? কথা কর না, কেন করলেন? সামনে আগে কথাটা বুঝি, কসম করে কি কয়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে মালিক বলে, ও দুনিয়ার মানুষ তুমি তো বোকা, দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলি, সব জিনিসের দাম বুঝলি। হ্যাঁ, চাঁদের পিছনে দৌড়ো, সূর্যের পিছনে দৌড়ো, সূর্য মাপতি যাস, চাঁদের দেশে ভ্রমণে যাস, ময়ূর পাখিকে সুন্দর মনে করস, রাজার হাতে মূল্য লাখ টাকা, জিতল লাখ টাকা, সব জিনিসের কিমত বুঝার জন্য পাগল হয়ে দৌড়তে আস। আমি মালিক তোকে বানাইতে কত 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 দামি বানাইছি, সেই খবর তো তোর কাছে নাই। এই জন্য কসম করে বলি, তোর মূল্যটা তুই আমার কাছ থেকে একটু বুঝিল, তোর আমি কেমন বানাইছি। মানুষ তো ঘুমে, মানুষকে মানুষের মূল্য বুঝার কি বুঝায়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আহসান মানে হলো উত্তম। আমি মানব জাতিকে, আমি ইনসানকে, আমি মানুষগুলোকে উত্তম অবয়ব দিয়া, উত্তম গঠন প্রণালী দিয়া, উত্তম তার সৃষ্টির সব নৈপুণ্যতাগুলো উত্তম করে আমি আল্লাহ তাকে সৃষ্টি করছি। এই কথাটা মানুষকে বুঝাই বললাই আল্লাহ একে একে কয়টা কসম করছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর। সেই অর্থেও সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে মানুষ বেশি সুন্দর। এই কথা অনেকে হয়তো মানত না আমার সাথে, কিন্তু আমাদের নজরে তো মানুষের তো ময়ূর বেশি সুন্দর মনে হয়েছে। কথা বুঝেন না? পরিবেশ পরিস্থিতির কারণে সুন্দরের ব্যাখ্যা দিতে যায় ব্যস্কম হয়ে যায়। বাস্তবতা অনুধাবন করতে হলে মালিকের সাথে যোগাযোগ করা লাগবে। আমি গত কয়েকদিন আগে হঠাৎ মনে পড়ছে, এক মাহফিলে জিজ্ঞাসিলাম পুরুষ বেশি সুন্দর না মহিলা বেশি সুন্দর? বুঝেন না কথা? তো হদ্দলারা প্রায় ব্যাকে করছে যে মহিলা সুন্দর। আমি কইছি না, পুরুষ বেশি সুন্দর। কথা বুঝেন না? আপনাকেও কি খেয়াল? ব্যাকে কয় না, আরো আসতে কয়, বাড়িতে গেলে কোনো আজ জাগানো দেয়নি। কে বেশি সুন্দর? তালে তালে কন। আজ কষি না, আর তালে তালে কন। কাজ যত মাইক আর কাছে, আমার কাছে মাইক নেই। এখন পুরুষ বেশি সুন্দর আমি যে দাবিটা করলাম, এই দাবির সপক্ষে আমার কাছে কিছু দলিল তো থাকতো।
এই কথাটা যদি আমি নারীদের মাহফিলে জিজ্ঞেস করতাম তো এক বাক্যে সমস্ত মহিলা বলতো পুরুষ বেশি সুন্দর। কিন্তু আল্লাহ পাক পুরুষের দৃষ্টিতে নারীকে আকৃষ্ট করে দিয়েছে, এই জন্য আমরা নারীকে সুন্দর বলি বা মনে করি। মূলত আল্লাহ পাকের সৃষ্টিতে নারীর থেকে পুরুষ বেশি সুন্দর। নহলে হলাই বললে এত কিলে গিলি কিনলে মান্য হয়েছে নারাজ, কথা কর না, এই তো প্রমাণিত। মেয়ে হলে বাপের বাড়িতে হার করে দেয় বউ গারে। কিছু জালিম শাশুড়ি আছে, একটা মেয়ে দুইটা মেয়ে, তৃতীয়বার সময় কয় এবার যদি মেয়ে হয় তা আমরা চিন্তা করুন তোরে কি এরম যায়। আসেনি একটার সমাজ ডাকাত ডাকাত কিছু শাশুড়ি এমন আছে, কি কর ডাকাত ডাকাত। আমি অনেক সময় বলি আমাদের দেশের মা বোনরা সহজ সরল, তাইতে এইভাবে বলি ফার পাইয়ে গেলেন। অন্যথায় বাস্তবতা হলো আম্মাজানদের পেটটা হলো একটা গোলা, একটা ড্রাম। সেই গোলা আর ড্রামে নিজস্ব ধান সৃষ্টি করে না, গৃহস্থ যেই মানের ধান রাখে গোলা সেটাকে সংরক্ষণ করে, কথা কর না কা। গৃহস্থ যেই ধান রাখে গোলা সেটাকে সংরক্ষণ করে। আম্মাজানদের রেহেমটা হলো ওই স্বামীর গৃহস্থের যে বীর্যটা সেখানে যাবে সেটাকে সে সংরক্ষণ করবে। সে সন্তান সৃষ্টি করে না, সন্তানের বীর্যটা আসে স্বামীর থেকে। যদি একটা দুইটা তিনটা চারটা মেয়ে হয় তোর উচিত ছিল মহিলা পুরুষটার কান্টা চাবিদের কটা কনি মারা। তোর কাছে কিনলে ছেলে নাই, জালিম দোষটা তো তোরে না, আর ওখানে আরজ কিনলে হইছ, কথা করা ঠিক কিনা কথা। এটা উচিত ছিল এটা করে দেওয়া। এখন আসেন পুরুষ বেশি সুন্দর, এটা সপক্ষে যুক্তি কি? আমি একটা একটা করে বলবো। হাসা আর হাসি, দেশি ভাষা আইয়া আসার আইন, এই দুগের মধ্যে কোনটা সুন্দর? মহিলাটা না পুরুষটা? কথা বলেন, মহিলাটা না পুরুষটা? এক পথে শুনতো না। কেন সুন্দর? আল্লাহ পাক পুরুষকে আলাদা পুরুষ হাঁসটাকে আলাদা কতগুলো পর দিয়া, যেটা কাজল মাখা সিকসিক করে আল্লাহ পাক সাজায়া দিচ্ছেন, যেটা ৮০ হাঁসটাকে দেওয়া হয়নি। ঠিক কিনা কথা এটা? দ্বিতীয় নম্বর আসেন, রাতা মোরগ আর মুরগির মধ্যে কোনটা বেশি সুন্দর? ঠিক আছে না? রাতাটা তো মহিলা মোরগ বলো না, না পুরুষ? সেখানেও পুরুষটা সুন্দর। কেন? রাতার মাথায় এক্সট্রা একটা মুকুট দিছেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। তার গায়ে কতগুলো পর দিছে, পাখাতে কতগুলো মরিচা কালার পর দিছে। আর কালারটা কত ফাইন, কোন ফিল্টার মনে কালার বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। কে করছে? ঠিক আছে নি? চলেন, চড়ুই পাখির মধ্যে একটা নর একটা মাদা আছে, একটা চড়িয়া একটা চড়ি, কোনটা সুন্দর বেশি? চড়িয়াটা, যেটার মধ্যে আলাদা পর থাকে, ঠিক নেই? তো আবার ষাঁড় আর গাভীর মধ্যে ষাঁড়টা বেশি সুন্দর। সব জানোয়ার আপনি সিংহের মধ্যে দেখেন না, সিংহী যে সে দাস্তা কুত্তার মতো, তার কাছে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, শুধু মুখান ছাটবাই চাটা ছাড়া লেজের কিনা ফিস কিনা দেখলে এটা যে কুত্তা না বাঘ চিনাও যাবে না। কিন্তু সিংহটাকে স্পেশাল কতগুলো দাঁড়ি টাড়ি দিয়া আল্লাহ পাক সুন্দর পুরুষটাকে বানাইয়া দিয়েছেন। ঠিক কিনা কথা এটা? সব জানোয়ারে যদি পুরুষটা সুন্দর হয় তাহলে বুঝতে কোনো বাকি নেই, আল্লাহ পাক মানুষের মধ্যে পুরুষকে বেশি সুন্দর বানাইছে। কেন? ওই পুরুষটাকে এক্সট্রা কতগুলো জিনত দিছে। সুবহানাল্লাহ। রাতাকে এক্সট্রা জিনত দিছে, হাসা সেই হাসাটাকে এক্সট্রা জিনত দিছে, সিংহের পুরুষটাকে এক্সট্রা জিনত দিছে। পুরুষ মানুষ পুরুষের মধ্যে পুরুষটাকে আল্লাহ পাক স্পেশাল দাঁড়িয়ার সেই মুছ দিয়া আলাদা সুন্দর করে বানাইছেন। তাহলে এটা আমরা স্বীকার করতে বাধ্য হব যে নারীর তুলনায় পুরুষকে আল্লাহ পাক বেশি সুন্দর করে বানাইছে। এক কথা হয়েছেন এবার? তাহলে পুরুষের সৌন্দর্য কি দি? এবার কয় না, এবারে কয় পুলিশ সুন্দর কি দি? রাতা মুরগের যদি মাথার মুকুট কেটে দেওয়া হয়, ফরের উপরের পাখার উপরে পরগুলো যদি ছিঁড়ে দেওয়া হয়, সেটা কি রাতা থাকবে? আর কথা কর না কা, সে তো মুরগির থেকে আর অদম হয়ে যাবে। যদি আমাকে আল্লাহ পাক সে রাতা মুরগের মতো স্পেশাল সুন্দর দিয়া বানায়, আমি যদি সেটা ছাঁচি ফেলি তো মনে করতে হবে আমি বোকা, আমি বোকা, আমি আমার সুন্দরের বাস্তবতা বুঝি নাই। কথা বলা ঠিক কিনা কথা? এটা সমাজের তালে তালে এখন আমি দায় রাখাকে অসুন্দর মনে করছি, এটা কিন্তু বাস্তবতা নয়। এটা হলো সমাজের গান্দা পরিবেশের প্রভাবে প্রবাহিত হয়েছি। না হলে উত্তম পরিবেশ হলো দাড়িকে সুন্দর মনে করা। যারা দাড়ি চেষ্টেছে সেই ভাইদেরকে বলবো, হাতের তালুতে একটা বসং উঠে দেখান তো। কথা কর না, পারবেন? সবাই মিলে চেষ্টা করেন তো। তা আপনি কেন এই কথা বললেন? আল্লাহ বুঝে না সময় মতো অসময় দাঁড়িয়ে দিয়ে এলেছে, এখনো ছেলে বিয়ে করায় নেই, এখনো মেয়ে বিয়ে দিই নয়, এখনো বুড়া হয় নাই, এত হবারে দাঁড়িয়ে রাখুন কেন? বুঝা গেল আপনি আল্লাহ থেকে বেশি বুঝেন। কথা কর না কা। তো অসময় একটা দাঁড়িয়ে উঠান না হাতের তালুতে,
মায়ের পেট থেকে আসতে তো দাঁড়িয়ে ছিল না, মালিক যখন প্রয়োজন মন করছে তখন দিছে, তাহলে আমি মালিকের তো বেশি বোঝার চেষ্টা কেন করি? কথা কর না। অনেক সময় আমাদেরকে তিরস্কার কর, যেটা তুই যেটা কইস দাঁড়িয়ে রেখছেন দেন কি কর সর্বের কথা। আমি কাউকে তিরস্কার কথা বলি নাই, যদি ফালটা এমন লোকে বলে দেয় যে দাঁড়িয়ে আসলে তো ঝেড়ির মতন লাগে, যদি বলি দেয় তখন কি জবাব দিবেন? আল্লাহ পাকে কোনো বিষয় নিয়ে কখনো এশকাল করবেন না। আমল করতে না পারলে ঈমান হারা হয় না, তিরস্কার করলে ঈমান চলে যায়, তিরস্কার করলে ঈমান চলে যায়। আমি যে কথাটা বুঝাইতে চাইছি, পরিবেশের কারণে রুচি নষ্ট হইতে পারে, নইলে আসর সুন্দর মালিকে দিচ্ছেন, যেটাকে যেভাবে সুন্দর করে বানাইছে। এটাকে একমত হইতে পারছেন আপনারা? ছোট্টবেলায় একটা গল্প পড়ছিলাম, গল্প কি এক এলাকায় সব মানুষগুলোর নাক হয়েছে সেপ্টা, টিবরা সাকমায়ের আছে না একটা সেপ্টা, সবগুলোর নাক কি সেপ্টা। এর মধ্যে উঁচা খাড়া নাকওয়ালা, ফাতলা উঁচা খাড়া নাকওয়ালা গেছে, আর বেগুনাই গেলে তিরস্কার পাত্র বানা লেছে, আর সিল্লানে শুরু করছে নাকাই আইসে রে, নাকাই আইসে রে, নাকাই আইসে রে। কথা বুঝেন না? তাহলে নাক নাইওয়ালাদের পরিবেশে একজন নাকওয়ালাটা দোষ, তাই তারা নাকায়াকে তিরস্কার করে, এটা হলো পরিবেশের কারণে। অন্যথা নাক স্যাপটা হওয়া সুন্দর না উঁচা হওয়া সুন্দর? কথা না, স্যাপটা হওয়া সুন্দর না উঁচা হওয়া সুন্দর? তদ্রুপ ভাবে দাঁড়িয়ে রাখাটা এটাই সুন্দর। দাঁড়িয়ে রাখার পরিবেশে যে নিজকে ছোট মনে করিয়েন না, আল্লাহ পাক আমাকে যে সুন্দর দিচ্ছেন সেই সুন্দরের উপর আমি অটল আছি। কথা কথা ঠিক কিনা? কথা। মুসলমানরা দাঁড়িয়ে রাখে, যত বয়স্ক হয় দাড়ির কারণে চেহারা তত ফুটফুটে হয়। কথা কর না, চেহারার মধ্যে মায়া ফুটি উঠে, শিকশিক করে, দেখতে মায়া লাগে, রাস্তায় দেখলে তাকে সালাম দিই। আর কাফেররা দাঁড়িয়ে রাখে না, যার দাঁড়ি ছাঁচি এলায়, যত বুড়ো হয় চেহারা আস্তে আস্তে গোস্ত কমে, চামড়াটা ভাঁজ পড়ে যায়, একটা সময় এমন বয়সে চলে যায় যে তারে আর বান্দরের সেই বনের বান্দরকে যদি এত্তর বসাই দেওয়া হয়, কুঙ্গা ঘরের বান্দর কুঙ্গা বনের বান্দর, এটা চিনো কষ্টকর হয়ে যায়। কথা কনা ঠিক ঠিক কিনা কথা? এটা এই কারণে কিছু জাফর ইকবালের একখান লোক দিয়ে মনে করছে মনে হয় আমরা আগে বান্দর ছিলাম না, আয়ার হেতে একরকম কা। কথা কন না, কা আয়ার বান্দর একরকম কা। কথা বুঝেন না? সে তার বাঁদরকে একরকম মনে করছে, কুদরতের সৌন্দর্যের সে কদর করেনি। ঠিক কিনা কথা? এটা তোরা বান্দরের হুত হইতে পারস, কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু আদমের সন্তান। কথা কনা ঠিক কিনা কথা? এটা আমার আল্লাহর জন্য চারটা কসম করে বলে, মানুষ তোকে বুঝাইয়ে তুই কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর। কি কর? সুন্দরের বেলা একখান গল্প মনে পড়ছে। বাদশাহ হারুন রশিদের জামানায় এক লোক তার স্ত্রীকে চাঁদের আলোতে বসে খোশ গল্পের সময়, চাঁদের আলোতে বসে মায়া আর প্রেমের আলোচনার মধ্যে নিজের স্ত্রীকে বলে ফেললো, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তো তোমাকে তালাক। কারে কইছে? স্ত্রীর সাথে প্রেম আলাপ চলছে, আরে আবেগের সাথে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমাকে তালাক। আচ্ছা, মহিলা বুঝছে যে চাঁদের চেয়ে সুন্দর তো কেউ হতে পারে না, তাহলে তো স্বামী আমাকে তালাক দিয়েই ফেলছে, এই প্রেম আর ভালোবাসার কি দাম? সেখান থেকে উঠি পর্দার আড়ালে চলে গেছে, আকানতে আরম্ভ করছে। স্বামীটার বুঝ চলে আসছে, জোশের সাথে বলে ফেলছি চাঁদের তো মানুষ সুন্দর হইতে পারে না, তো বউ হারা হারালে, যে বোর মায়া তাকে সুন্দর বলছে, এখন তো বোটাই হারায় ফেললে। দুজন দুদিকে থাকে, সারা রাত কানলো। দিনের বেলা বাদশাহ হারুন রশিদের কাছে গেলেন। সেই যুগের বাদশারা তো আলেম ছিল, আলেমদের দরবার বসাইতো, আলেমদের সাথে আড্ডা জমাইতো, মাসাইলগুলো আসলে আলেমদের থেকে সমাধান খুঁজতো। সব মাযহাবের ইমামরা বসা, জিজ্ঞেস করলেন যে এই লোকটার বউ তালাক হয়েছে নি? একে একে সব হুজুরে ফতোয়া দিয়েছে, বউ তালাক হয়ে গেছে। কিল্লা মানুষ তো কখনো চাঁদের চেয়ে সুন্দর হইতে কথা কর না পারে? ইমাম আবু জাফর তহাবি সেই মজলিসে বসা ছিলেন। তখন এশার আজান হয়ে গেছে। সবার কথার পরে বাদশাহ ইমাম আবু জাফরকে জিজ্ঞেস করলেন, তুমি যে মাথা নিচু করে বসে রয়েছো, কিছু কও না? কয়, আমি এশারের পরে কোন, আমি এশারে আজান হলো, একামত শুরু হলো, তিনি আজকে নামাজ আমি পড়াম। তো নামাজ পড়াইতে যা পড়ে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কি পড়ছে? লাকাদ খালাকনাল কামারা, আয়াত কিয়া? লাকাদ খালাকনাল ইনসানা।
কি কর ইনসানের জায়গায় পড়ছে লাকাদ খালাকনাল কামারা, পিছন থেকে লোকমা দেওয়া হলো লাকাদ খালাকনাল ইনসানা, তিনি আবার বললেন লাকাদ খালাকনাল কামারা, আবার লোকমা হলো লাকাদ খালাকনাল ইনসানা, আবার তিনি পড়ছেন লাকাদ খালাকনাল কামারা, তৃতীয় লোকমার পরে এবার পড়ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ করে দরবারে আসছে আর রশিদ তুমি না ওয়াদা দিছ পরে ফতুয়া দিবা, আগে হুজুর করে আবার জিজ্ঞান তালাক হয়েছে নি আমার ফতুয়া পরে, কথা বুঝেন না? এখন যেহেতু আল্লাহ পাক চারটা কসম করে বলছে মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি, তো মালিকের ফতুয়া মতো তো বউ তালাক হয় নাই, গোলামের কেমনে ফতুয়া দিলে বউ তালাক হয়েছে? কি কর চান্দি বেশি সুন্দর মানুষ না মানুষ বেশি সুন্দর? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পশ্চিম দিকে আমার নবী বসা, হ্যাঁ পূর্ব দিকে আমার নবী বসা, 14 তারিখ রাত ছিল, চাঁদের 14 তারিখ রাত ছিল, নবীজির চেহারা মোবারকের পাশ দিয়ে চাঁদ উঠতেছে, আমি নবীজির চেহারার দিকে একবার তাকাই, শামাইলে তিরমিজি হাদিসটা আছে, চাঁদের দিকে একবার তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই নবীজির, আবার চাঁদের দিকে তাকাই, আল্লাহ খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি লা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানু মিনাল কামার, আমার কাছে বুঝে আসছে আমার নবীর চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ, আছে হাদিস শরীফ। আল্লাহ কসম করে বলে তোকে আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এবার আসলে সবচেয়ে উত্তম কেমনে হলো? মানুষ নিজের কদরটা নিজে বুঝি না, কয়েক আবেগ, এক শায়ের বড় আবেগের সাথে বলে কিমতে হর চিজ রাদানি কে কিস কিমতে খুদরা নাদানি আহমকিস। এরে বিজ্ঞানীরা, আসমানের কদর বুঝলি, চাঁদের কদর বুঝলি, সূর্যের কদর বুঝলি, হ্যাঁ বাজারের কদর বুঝলি, হনুমানের কদর বুঝলি, আমি আল্লাহ যে তোকে কত দামে বানাইলাম সে কদরটা তোর কাছে নেই। না আল্লাহ কসম করে কেন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। চলেন সর্বোত্তম কেমনে? সারা পৃথিবীর সমস্ত বান্দর হনুমান সবগুলোকে আল্লাহ পাক এক ঢক দিয়ে বানাইছে, আর 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকের ঢক একরকম না আলাদা আলাদা? কে বানাইছে? এত ঢক ফাইলেও কই? তারপরে তো সুবহানাল্লাহ কহ না, চিৎকার করে কর সুবহানাল্লাহ। খোদার কসম আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত দুইজন মানুষের ঢক মালিক একরকম বানায় নাই। আগামীতেও যদি 10,000 কোটি মানুষ হয়, আল্লাহর কসম দুইজন মানুষের ঢক আল্লাহ একরকম বানাবে না। প্রশ্ন হলে ঢকগুলো আল্লাহ কোন কম্পিউটার দিয়ে বানাইছে? এই নাস্তিকেরা, এই বেঈমানেরা যারা বলো অটোবাবু বানিয়ে গেলাম, তো অটো বানলে সব একরকম হলো না কেন? আপনার আমার যুক্তি হলো একটা ডাইস থেকে যদি ফাতিল বানানো হয়, একই ডাইস থেকে যদি 1000টা ফাতিলও বানানো হয়, সব পাতিলগুলো একই মানের হবে, এক ডিজাইনের হবে, কথা কেন ঠিক কিনা? তাহলে একই মায়ের পেট থেকে যদি 8টা-9টা সন্তান হয়, ডাইস তো একটাই, ডকটা 8 রকম হলো কেন? হওয়া তো দরকার ছিল একরকম। কে বানাইছে? এটা আল্লাহ কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ডাইসের কোনো ক্ষমতা নাই, ফিতা মাতার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে অন্য সব মাখলুক থেকে ইমতিয়াজি শান দেওয়ার জন্য আলাদা আলাদা ডক দিয়ে বানাইছি। চলেন একই ডাইস থেকে সৃষ্ট, সবগুলোতে একরকম হওয়ার কথা। একটা মায়ের যদি 8টা সন্তান হয়, সব সন্তানের গলার আওয়াজ একরকম হয় না, ভিন্ন ভিন্ন রকম হয়? জানেন নাকি? একরকম না ভিন্ন ভিন্ন? ঘরের আড়ালে আব্দুর রহমান যখন কথা বলে, মা চিৎকার দিয়ে উঠে কিরে আব্দুর রহমান নেই রে। জায়েদ যখন কথা বলে, মা বলে উঠে জায়েদ নেই রে। শুধু মা নয়, বাড়ির মানুষও বুঝি, কথা কনা ঠিক কিনা? আমার আল্লাহ স্মরণ করায় দাও ফিখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বান্দা তুমি তো জানো না তোমার ঢকটাও আমি আলাদা বানাইছি, তোমার কণ্ঠটাও পৃথিবীর সব মানুষ থেকে আমি আল্লাহ আলাদা বানাইছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিনা। আমার আল্লাহ বলেন আমার এই সূক্ষ্ম কথাগুলো অনুধাবন করতে হলে এলেম লাগবে, জ্ঞান লাগবে, এলিম লাগবে, জ্ঞান লাগবে। যে জ্ঞান আর যে এলেম কোরআনের কথা বুঝতে সক্ষম হয় না, সে কখনো বুদ্ধিজীবী হতে পারে না। বুদ্ধিজীবী হলো আবু জাহাল মার্কা বুদ্ধিজীবী হবে। মক্কার আমর ইবনে হিশাম মাখজুমি
কুরাইশদের কাছে বুদ্ধিজীবী ছিল, তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকামের বাংলা অনুবাদ হলো বুদ্ধিজীবী। আবুল হেকাম বাংলা অনুবাদ কি? ইসলামের আগমনের পরে তার বুদ্ধি কোরআনকে সমর্থন করতে পারে নাই, তার বুদ্ধি নবীকে সমর্থন করতে পারে নাই, তার বুদ্ধি ইসলামের পক্ষে যায় নাই। এই জন্য তার নাম হয়ে গেছে আবু জাহাল। কি হয়ে গেছে? আমরা তো আবু জাহল কই, কি কই? এখন সে কি হয়ে গেছে? আবু জাহল হয়ে গেছে। তাহলে মনে করতে হবে, এখনো যদি কোনো জাফর ইকবালেরা দিফু মনিদের যদি জ্ঞানের রিসার্চটা কোরআনের সপক্ষে না যায়, রসুলের সপক্ষে না যায়, তো মনে করতে হবে তারা প্রকৃত বুদ্ধিজীবী নয়, তারা বুদ্ধিজীবী হলো আবু জাহাল মার্কা বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী হলো আবু জাহাল মার্কা কি বুদ্ধিজীবী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শেষ নয়, আরো আল্লাহ তো বলছে জ্ঞানী যারা তাদের জন্য রয়েছে নিদর্শন। এই কথাটা একটা ছোট্ট উপমা দিয়ে বুঝাবার চেষ্টা করি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? এই মাদ্রাসার একটা পত্রিকা প্রতি 15 দিন পর পর বাহির হয়, এটার নাম হলো আয়নায়ে দারুল উলুম, পাক্ষিক পত্রিকা। সেখানে লিখছে আল্লাহ পাক প্রত্যেক মানুষের কণ্ঠটা কেন আলাদা আলাদা করল। যদি সব কণ্ঠ একরকম হইতো, আলাদা না করতো, তো মানুষের সমাজ আর পশুর সমাজ একরকম হয়ে যেত। কুত্তার যেরকম কোন বাচ্চার বাপ কুঙ্গা কেউ বলতে পারে না, মানুষের সন্তানগুলোর পিতা মাতার পরিচয় থাকতো না যদি কণ্ঠ একরকম হয়ে যেত। এখন প্রশ্ন হলো কণ্ঠের লোকে জম্বের লোকে কি মিল? সেখানে লিখছে নাটেশ্বর গ্রামের একজন আব্বার 4টা ছেলে, ছেলেগুলো উপযুক্ত হওয়ার পরে 4 জন বিয়ে করছে। এরা 4 জন ব্যবসা করে সমনি বাজার। এলাকায় কারেন্ট নাই, দুর্যোগের কারণে আলো বা বাতির কোনো ব্যবস্থা নেই। এই সময় 3 নম্বর ছেলেটা, মোট ছেলে 7 জনের, ক নম্বরটা? 3 নম্বর ছেলেটা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে সকলের আগে বাড়িতে আসলো। একই ঘরে সবাই থাকে। ঘরের দরজা আসে আওয়াজ দিল, দরজা খোলো, কে আছো? যদি 4 ভাইয়ের গলার কণ্ঠ একরকম হইতো, তো কোন ভাইয়ের বউটা আসি দুয়ার খুলতো? কথা বুঝেন? কলবাক দিলের সাথে বুঝ করেন আল্লাহ পাকের কথা। কেন আল্লাহ পাক মায়ের কথা এটা বলছেন? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। নিদর্শন কি বুঝবে, এটা বোঝার চেষ্টা কর, কোরআন শরীফকে বুঝার চেষ্টা কর। আচ্ছা, যদি ওই মহিলাদের গলার কণ্ঠ একরকম হইতো, তো দরজা খুলে মহিলা কথা বললেও তো স্বামী বুঝতো না আমার বিবি না কার বিবি। কথা কর না? ঘরে নাই আলো, না আছে বাতি, না আছে কারেন্ট। এই সময় এক ভাই আসলো, আওয়াজ দিল। কেমন? স্ত্রীরা যখন সব স্বামী সব ভাইয়ের গলার কণ্ঠ একরকম বুঝতে পারলো না, তাহলে আরেক ভাইয়ের বিবি এসে দরজাটা খুলতো। মহিলাদের গলার কণ্ঠ যেহেতু আল্লাহ একরকম বানাইছেন, যদি হইতো তাহলে স্বামী বুঝতো না। অন্ধকার অবস্থায় স্বামীর হাতটা কার গায়ে পড়তো, শেষ পর্যন্ত সন্তানটা জন্ম হলে কার সন্তান হইয়া দুনিয়াতে আসতো, তাহলে তো পুরা সমাজটা বাঁদর হইয়া যাইতো। কথা কর না? পুরা সমাজটা বাঁদর হইতো। সেই বাঁদর সমাজের সন্তানরা নিজেদেরকে বাঁদর আওলাদ মনে করতে পারে। আমরা কোরআন বিশ্বাসী, আমরা আদমের সন্তান বিশ্বাসী। আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চলেন, আমার আল্লাহ কত মায়া করে বানাইছে আমাদের। বাবারা, নিজকে চিনেন। একটা আঙ্গুল 1.5 ইঞ্চি লম্বা, 1/2 ইঞ্চি পাশ আছে না? দেখতে প্লেন মনে হয়, কল্পনাও করিনি আমরা, কিন্তু কালির মধ্যে লাগায় সাদা কাগজে টিপ দিছি আর ফিঙ্গার বার হয়েছে। ফিঙ্গার মানে একটা নকশা, কর না? ফিঙ্গার মানে কি? কতগুলো আঁকের একটা নকশা হয়েছে না? তো মনে হয় গতিজ্ঞা বানাইছে এটা, না? কি কর? গতিজ্ঞা হলে তো এখানে যা আছে সবার নকশা একরকম হইতো। সবার নকশা একরকম হইতো। সবার নকশা কি একরকম? পৃথিবীতে কি একজন নকশা আরেকজনের সাথে মিলে? আল্লাহর কসম, কোরআনে কারীমের তাফসীর মাহফিলে বসে বলতেছি, 800 কোটি মানুষের ফিঙ্গার একসাথে করা হলে টেকনাফ থেকে তেতুলিয়া নয়, শুধু আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর কোন অঞ্চলের 2 জন মানুষের ফিঙ্গার একরকম হবে না। এই জন্য সৌদি সরকার ধরা খালি ফিঙ্গার ফার করে দেয়। কিল্লাই দস্তখত জাল হয়, সিল জাল করা যায়, ফিঙ্গার জাল করার কোনো ক্ষমতা নাই।
দস্তখতটা মানুষে লেখে, দস্তখতটা মানুষে শিখে, কি কর সিল মানুষে বানায়, ফিঙ্গারটা কে বানাইছে? কথা কর না, কে বানাইছে? মালিকের সৃষ্টির মধ্যে কোনো ভেজাল করা সম্ভব নয়। ফিঙ্গার পার করে দেয়, 5 বছর ঢুকতে পারবি না। বেনামে ঢুকক, নতুন পাসপোর্ট দি, ফিঙ্গার মারলে বাড়ি যাবো, সে যে চোর, সে যে অপরাধী। কে বানাইছে? যারা নিজকে বাঁদর হুদ কস, একবারও চিন্তা করস নেই এই মজার জিনিসটা যে আল্লাহ বলছে তোকে আমি উত্তম স্পেশাল করে বানাইছি, সে আল্লাহ ফিঙ্গার দিয়া আলাদা আলাদা করে বানাইছে। 6000 কোটি মানুষ হলেও আমার আল্লাহর ফিঙ্গার অভাব হবে না। চিৎকার করে আল্লাহু আকবার। কে বানাইলো এটা? কোথায় বাইরে এত নকশা? গতিজ্ঞ হয়ে গেছে এই নাস্তিক, গতিজ্ঞ হয়ে গেছে। গতিজ্ঞ হলো তো সবার ফিঙ্গার একরকম হওয়ার কথা ছিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খালেক তার খালিকিয়তের বয়ানে এই সূরাতে করছেন, তাওহীদের বয়ানে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিজ্ঞানীরা প্রথমে ডাইন হাতের ফিঙ্গারের খবর পাইছে, কি কর? এরপরে কল্পনা শুরু করছে যে বাম হাতেরটা চেক করি চাই। এবার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ফিঙ্গার লই দেখে খোদার কসম পৃথিবীতে 2 জনের ফিঙ্গার একরকম নয়। শেষ হয়েছে? কর না, কাকানা চেক করি, কি চেক করেন? আস্তে আস্তে একটা একটা করি 2 হাতের 10 আঙ্গুলের ফিঙ্গার লই দেখে আল্লাহর কসম কোন আঙ্গুলের ফিঙ্গারের সাথে পৃথিবীর কারো আঙ্গুলের ফিঙ্গার মিলে না। কে বানাইছে? আল্লাহ। কথা কর না। যারা বলে আমরা বান্দরের হুত, তুই বান্দরের ফিঙ্গার লছেন? বান্দর আঙ্গুলের ফিঙ্গার আছে? তুই বান্দর হুত হলে তো তোর মতো বান্দরের যে ফিঙ্গার নাই, তোর ফিঙ্গার না থাকার কথা ছিল। হুজুর দেখতে যেন একরকম লাগে। আমরা আগে বলছি মুসলমানের সাথে বান্দরের একরকম লাগে না। কি কর, কি কর? তাদেরকে লাগতে পারে, আমাদের কেন? ঠিক আছে না কথা? আলহামদুলিল্লাহ বলি না। আচ্ছা, দেখতে একরকম লাগলে তারা বংশগত এক, এই কথা কিনলে কুলি। যদি এমন হয়, আমি অনেক সময় বলি হাবদা মাছ আর বোয়াল মাছের একরকম দেখা যায়। কথা কথা বোয়াল মাছের হাবদা মাছ একরকম ন? তাহলে এখন থেকে বলুন বোয়াল মাছেটাও হাবদা মাছ ছিল, কালের পরিবর্তনে বিবর্তন হইতে হইতে এটা এখন বোয়াল মাছ হয়ে গেছে। আগে যে একটা ছোট্ট বাঁদরা ছিল, কালের পরিবর্তন হইতে এখন বড্ডা মানুষ এসছে। কি কর? তাহলে বোয়াল মাছিকেও আগে হাবদা মাছ ছিল, কালের পরিবর্তন হইতে হইতে এখন এই হাবদা মাছ ছিল, এখন কি গেছে? বড্ডা বড্ডা বোয়াল মাছ হয়ে গেছে। তাহলে নীতি একখানা, এই হাবদা মাছকে করে জেলখানা ঢুকে রাখছেন, সেই বোয়াল মাছ নেই কোনোদিন। ঠিক কন? হাবদা মাছ যে কান বড় হয় কোনোদিনও বোয়াল মাছ হইতে পারে না। চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানা 100 বছর হয়ে গেছে বান্দরের বয়স, আজ পর্যন্ত মানুষ হইতে পারে নাই, কোশ্চেন গেল হইতে পারবে না। যদি বান্দর থেকে মানুষ হওয়ার সিস্টেম হইতো তাহলে তো এমন কিছু বান্দর পাওয়া যেত যেখানে অর্ধেক মানুষ হয়েছে, অর্ধেক অনেক বান্দর হয়ে গেছে। আসেনি কেন করবো? আচ্ছা, টাকি মাছ আর শৈল মাছের দেখতে একরকম দেওয়া যায় না? তাহলে কইতে হইব শৈল মাছ হবে একসময় টাকি মাছ ছিল। কি কন? কালের পরিবর্তন এখন শৈল মাছ হয়েছে। এই কথাটা যেরকম একদম অসত্য একটা কথা, মানুষ বান্দর থেকে সৃষ্টি হওয়া এটাও অসম্ভব একটা কথা। আল্লাহ পাকের জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি খুব চিন্তা করছি এই কথার কথা কসম করল মালিক পৃথিবী সৃষ্টি করতে জানে। ডারউন বা তার মতবাদী কিছু লোক দুনিয়াতে আসবে, জোর করে মানুষকে বান্দর বানাবার চেষ্টা করবে। এই জন্য তাদের জবাবে আল্লাহ পাক 4টা কসম করে বলে মানুষকে আমি বানাইছি, তারা বান্দর থেকে হয়নি। কথা কথা ঠিক কিনা? কসমটা কিনলে করলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাবারা, এই কথাগুলো আজকাল আমাদের কচিবানার ছেলেদের দিমাগ নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। সে ষড়যন্ত্র প্রতিহত করা এটা কি আমাদের ইমানের দায়িত্ব নয়? শুধু হুজুরে গো না, সবাই। আপনার ছেলে এই কথা বলুক যে আমরা বান্দরের ছেলে, আপনারা কি এটা মানেন? তাহলে আমরা এটার পরিবর্তন চাই, অনতিবিলম্বে পরিবর্তন চাই। যেই জালিম খালাকতু বিয়াদাইয়া, ইয়াদুন মানে হাত, ইয়াদাইনে দিবসন, বিয়াদাইয়া ইয়া মুতাকাল্লিম, বিয়াদাইয়া আমার দোনো হাত ব্যবহার করে যাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মা মারাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক হুকুম দিছিলেন, এই ফেরেশতারা সকলে আদমকে সিজদা করো। ফেরেশতাদের কাতারে
ইবলিসও ছিল। আমার আল্লাহ বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, সব ফেরেশতা আদমকে সিজদা করছে, শুধু ইবলিসে সিজদা করে নাই। আল্লাহ ইবলিসের কাছে জবাব চাইলো, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এরে ইবলিস, যাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগায় ব্যবহার করলাম, সৃষ্টি করলাম, সব মাখলুক বানাইতে আমি আল্লাহ শুধু হুকুম দিয়া বানাইছি। আদমকে আমি আল্লাহ নৈপুণ্যতা দিছি, আলাদা ঢক, আলাদা নকশা, আলাদা কণ্ঠ, আলাদা ফিঙ্গার, সব আমার নকশা মতো আমি আল্লাহ আমার কুদরতি মন মতো তাকে সৃষ্টি করলাম। এত মায়ার এত সম্মানে আদমকে তুই কেন সিজদা করলি না? আমরা কি গতিজ্ঞ বনে গেছি না স্পেশাল মায়াদি বানাইছে আল্লাহ? কথা কর না কা, আমাদের সব সৃষ্টিতে স্পেশালিস্ট আছে না। লিমা খালাকতু বিয়াদাইয়া, 5 তলা একটা বাড়ি 2 ইউনিটের 10টা ইউরো, সেই বাড়িতে মালিক 2য় তলার একটা ইউনিটে থাকবে সিদ্ধান্ত নিল। সেখানে যাওয়ার পরে মালিক বলে তোমার পুরান নকশা বাদ দাও, এবার আমার ডিজাইন মতো এটা তৈরি করে দাও। কথা কর না, কিনলে আমি থাকুমি, এখানে আমার সম্পর্ক আছে। সেই মালিক, তার কাছে টাকার অভাব নাই, ইচ্ছা মতো সেটাকে সুন্দর করে সাজালো, কেন? সেখানে সে থাকবে। আমার আল্লাহ বলে সব মাখলুক সৃষ্টি করলাম হুকুম দিয়া, আদমকে বানানোর বেলায় আমি স্পেশাল ভূমিকা নিছি। কেন কেন কেন? কয় এরে আদম, এরে বনি আদম, শুনো শুনো, তোমাকে বানাইবার সময় সব ফেরেশতাকে ডাকি বলছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সবগুলো গোলাম বানাইলাম, কিন্তু আদমকে আমার প্রতিনিধি বানায়া দুনিয়াতে পাঠাবো। আমার প্রতিনিধির কিছু গুণ স্পেশালিস্ট যদি না হয়, তাহলে সে পশুর উপর রাজত্ব করতে পারবে না, মাছের উপর রাজত্ব করতে পারবে না, বাতাসের রাজত্ব করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাকে স্পেশাল করে তৈরি করছি, যাতে তামাম পৃথিবীকে তার গোলাম বানায়া দেবো, সে পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। বান্দরের তুলে কি হারবে? বান্দরের কি সিংহ হয় মানে, বাঘে মানে, সোয়ার মারলে খবরও তো পাওয়া যায় না। কি গণ? আল্লাহ তাআলা বলেন লিমা খালাকতু বিয়াদাইয়া, কেন হাত লাগাইছি? স্পেশাল সম্মানী বাড়াবার জন্য। বলেন স্পেশাল, বলে স্পেশাল সম্মানী বাড়াবার জন্য। নগদ প্রমাণ, সাথে সাথে সমস্ত ফেরেশতাকে দিয়া আদমকে সিজদা করানো হলো। এর চেয়ে বড় সম্মান আর কি? লিমা খালাকতু বিয়াদাইয়া, হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, সুবহানাল্লাহ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। এই হাদিসকে মিনাল মুতাশাবিহাত মনে করা। আমি নিজে হাদিসের তরজমা বহুদিন বুঝে নেই, আল্লাহ শুকর আঙ্গুদিফু মুনিয়া জাফর ইকবালের কারণে হাদিসকে রক্ত আর বুঝে আইছি। আমি তার প্রশংসা করি, এর আগে আমি বুঝি না, তাকে ধন্যবাদ দিই। এই সূরতিহি মানে আমার নকশায়, সুবহানাল্লাহ। এই সূরত মানে আল্লাহ সূরত, সূরত মানে আল্লাহ পাকের নকশায়। খালাকাল্লাহু আদামা আলা সূরতিহি, আল্লাহ বলে সব মাখলুককে তো হুকুম দিয়ে বানাইছি, স্পেশাল বনি আদমকে আমি আল্লাহ নকশা করছি কেমনে কেমনে বানামু, সুবহানাল্লাহ, কেমনে কেমনে বানামু আমি আল্লাহ। তাকেও কান দিব, গাধাকেও কান দিয়েছি, তাকেও চোখ দিব, গরুকেও চোখ দিয়েছি, তাকেও বুঝার দেমাগ দিয়েছি, পশুকেও দিয়েছি। তবে তার দেখা, তার শোনা, তার বুঝ পশু পাখির মতো নয়, এটা আমি আল্লাহ পাকের স্পেশাল দেওয়া। কথা কর না, চোখ দি প্রজাপতিও দেখে, দেখে না? এই কারণে তো আগুন দেখি যে জাপ দেয়। কথা কর না, তার দেখা থেকে শিক্ষা গ্রহণ করে নিজকে বাঁচাইতে হবে, এই জ্ঞান আল্লাহ তাকে দেয়নি। কথা কর না, একটা মানুষ যদি সামনে বাঘ দেখে আর আগায় না, সাপ দেখলে আগায় না, গর্তের মধ্যে মাছ আছে আবার সে ধারণা করে সাপও দেখতে পারে, এই জন্য হাত দেয় না, এই বুঝটা পশুকে দেয় নেই, কারে দিছে? তাহলে বুঝা গেল মানুষের চোখ আর পশুর চোখ, মানুষের কান আর পশুর কান এক নয়। একটা পশু এক জায়গাতে বারবার অ্যাক্সিডেন্ট করে, আর একটা মানুষ সে 7 বছর বয়সে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, ওই স্মৃতি তার দিমাগে থাকে, যে দৃশ্যটা দেখছে 85 বছর বয়স পর্যন্ত তার ওই দৃশ্য সামনে আসলে সে বুঝে নিতে পারে এটা অ্যাক্সিডেন্টের জায়গায়, এখানে আর যাওয়া যাবে না। কথা কথা ইসখন বা গোশে দিল বায়াত শুনুন, গোশে গিল ই জানা আয়াদ হি চসুদ, গোশে গিল বা জুমলা হায়ওয়া হরদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। বড় মজার কথা বলে আসে।
কয়ে কোরআনের এই কথাগুলো বুঝতে হবে অন্তরের কান দিয়া, গাদা আর গরুর কান দিয়া নয়, গাদা আর গরুর কান দিয়া নয়। কেন? চামড়ার কান তো সব জানোয়ারকে দেওয়া হয়েছে, অন্তরের কান আল্লাহ পাক শুধু মানুষকে দিয়েছে। ঠিক কিনা কথা? এটা কোরআনের কথা যারা বুঝি তাদের অন্তর অনুধাবন করতে পারে না, মনে করতে হবে তাদের কাছে মানুষের কান নাই, এরা হলো বান্দরের কানওয়ালা। কথা কন, এরা হলো বান্দরের কানওয়ালা। যদি মানুষের কান হইতো তো কোরআনের কথাগুলো বুঝি তার জীবনে পরিবর্তন আসতো। এই যখন বা গোশে দিল বায়াদ শুনুদ, গোশে গিল ই জানায়াদ হি চসুদ, গোশে গিল বা জুমলা হায়ওয়া হরদমাজ, গোশে দিল মখসুস নসলে আদমাজ। সব জানোয়ারের কাছে চামড়ার কান আছে, মাটির তৈরি কান আছে, মানুষকে আল্লাহ পাক স্পেশাল মর্যাদা দিয়েছেন অন্তরের কান দিয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলে সর্বোত্তম করে বানাইছি। হযরত মুফতি সাহেব দাওয়াত তাশরিফ ছেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।